স্রষ্টা, সারা জীবন জানলাম বাবা আল্লাহ নিরাকার। যখন বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম, বাবা জাহাঙ্গীরের এই দর্শনে মুরাকাবা মুশাহেদায় গেলাম, বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পাঠ করলাম, কোরআন হাদিস গবেষণা করলাম, তাকায়া দেখি আল্লাহ তো নিরাকারই, তার সাথে নফস নিরাকার, আমি নিজেই নিরাকার। তাই বাবা জাহাঙ্গীর বলছে একটা মানুষ মইরা গেলে সুতা দিয়া তার দেহটা অথবা সমলি দিয়া মাপে 3.5 হাত, তো দেহের আকার তো 3.5 হাত, কিন্তু এই দেহ থেকে যে প্রাণটা বাইরে গেল তার আকার কয় হাত, তাকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাই এতদিন আল্লাহর ইচ্ছায় চলার অপর নাম হইল সেজদা। আল্লাহ যা বলছে, আল্লাহর রসুল যা বলছে তাহা মাইনা চলার নাম সেজদা। এর লেগা এই যে কোরবানি গেল না, পানি খাওয়াতে বাবা একটু, কোরবানি গেল না, কোরবানির ঈদ, বনের পশুটা জবাই করলাম না, এটা হলো অনুষ্ঠানের কোরবানি, গোস্ত খাওয়ার কোরবানি, উৎসবের কোরবানি। কিন্তু হাকিকি কোরবানি আপনি কি করবেন? মিথ্যাকে কোরবানি করে দিবেন, যে মিথ্যা কথা কই না, এই মিথ্যাটারে কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। লোভটারে কোরবানি করানো লাগবে আল্লাহর লেগে, তখন হলে আসল কোরবানি। অহংকারটারে কোরবানি করানো লাগবে আল্লাহর লেগে, এটা হলো আসল কোরবানি। আর ওই যে আমরা পশু আইনে কোরবানি করি, এটা হইল আনুষ্ঠানিক কোরবানি। মিথ্যা, হিংসা, নিন্দা, অহংকার, কামনা, বাসনা, চুগলখুরি, আত্মসাৎ, আত্ম অহংকার, এইগুলো কোরবানি করতে পারলে হয় আসল কোরবানি। আল্লাহ এই কোরবানিগুলাকে কবুল করার লেগে বয়ে রয়েছে, যাই আমার কাছে কোরবানি কর। এই কোরবানিটা করতে গেলে ধনী হওয়ার দরকার আছে, সুন্দর হওয়ার দরকার আছে, মোটা কাটা হওয়ার তো দরকার নাই। এর লেগে আল্লাহ কইছে আমানু কোরবানি করো। আমানু তো গরিব হইতে পারে, ধনী হইতে পারে, যে ভিক্ষা করে হ্যাঁ হইতে পারে, যে দিনমজুর কাজ করে সেও হইতে পারে। বিশ্বাস এটা তো ধনীর সাথে সম্পর্ক না, বিশ্বাস সম্পর্ক হলো হৃদয়ের সাথে। তাহলে আপনি রসুলকে বিশ্বাস করছেন, এটা হলো আপনার হৃদয়ের বিষয়। এর জন্য ইমানদার কোরবানি করব। কি কোরবানি করব? যখনই মুরিদ হইছে পীরের কাছে, রসুলের কাছে, তখনই সেই মুরিদ মিছা কথা ছাইরা দিব। ছাইরা না পারলেও অনেক বছরের অভ্যাস না, 40 বছর মিছা কথা কয়েছে, হ্যাঁ কি 40 দিনে ছেড়ে দিব? এটা সেট হয়ে গেছে না? এটা ছাড়তেও 1 বছর লাগবে, কিন্তু চেষ্টাটা থাকতে হবে যে আমি আর মিছা কথা কম না। আগে খারাপ কাজ করছি, অনেক পীর ধরছি, আমার পীরে খারাপ কাজ করে না, আমি করুম না। খালি এইটুক খেয়াল রাখলে হয়। আমি যে হাঁটি, আমার পীরে কীভাবে হাঁটে, আমি যে ঘুমাই, আমার পীর কীভাবে ঘুমায় না, তাহলে আমার পীরে কেমনে ঘুমায়? আমার দয়ালে হাতটা মাথার নিচে দিত, দয়ালে সুন্দর করে ঘুম পারত, ওই যে দেখছে ওইভাবে মুরিদ সব সময় শুইব পীরের এই খেয়াল কইরা। এই আস্তে 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 এতদিন শোয়া যেরকমই আসলে অনেক পীরের মতো হয়ে যাবে। আমার বাবাই খায় এমনি, আমি এইভাবে খাম। আমার বাবাই জীবন কোনো দিন একেবারে লইয়া সাইটা সুইটা খাইতো না, একটু খাওয়ান রাইখা দিত। পরে বুঝতাম না তো, সারা জীবন মাদ্রাসায় পইরা শুনলাম যে সাইটা খাওয়া সুন্নত। হ্যাঁ, অনেক কি ব্যাপার। পরে দয়ালে একদিন কইল, দেখো বাবা, তুমি যদি সব সাইটা খাও, তোমার মধ্যে তো অন্যের হক আছে। এই যে দানাটা খাইছো এর মধ্যে অন্যের হক আছে, তো একটু খাওয়ান রাইখা খাইও। এই খাবারটা যখন বাইরে ভালাইবা, দেখবা পিঁপড়া, পোকা, মাকড়, পাখি এরা আইসা ওই দানা খাইতেছে, কুকুর, বিড়াল এরা খাইতেছে। এর লেগে হাত দিয়ে চাবায়া খাইবা না,
হাড্ডি চুইসা খাইবা না, হাড্ডি চাইটা খাইবা না, গোস্তটা খায় হাড্ডিটা রাখে, কারণ এই হাড্ডির উপরে অন্যের হক আছে, অন্যের খাওয়ান এটা। এটার মধ্যে পানি দিবা না, এই যে জুটা খাওয়ানোর মধ্যে পানি দিবা না, ফালাইবা। তো ওই বাবা খাই তো খাওয়ান নি, আমি ফালাইতাম ওই বাইরে। তো গভীরভাবে খেয়াল করে দেখি ভোরবেলায় অনেক পোকামাকড় আইসে এই দানাগুলারে নিয়ে যাইতেছে। তখন আমার ইয়ের মধ্যে বাড়ি দিছে, আরে কথা তো সত্য রে, কত জনের রেজেকে হেনে বয়ে রইছে। তা আমরা তো ওখানে খাওন খাই, চাইটা ঠোঙ্গা লাগায় দেই ফলের গাছে। তো পাখি কি খাইব রে বাপ, অগো বাজার দিবি না। গরু মরছেই মাটির নিচে পুইতা ভালায়, হকুন শেষ, হকুন খাইব কি? শকুন রে তো আমরা রোজা রাখাই দিছি, শকুন পাওয়া যায়? যে নেট লাগাইছি আগে সিলে বাচ্চা ধরে খাইতে, অনেক সিলের খাওয়ান বন্ধ। আপনি চায়া দেখেন আমরা কি কি করছি। আমরা নিজের স্বার্থের জন্য অন্যের হক নষ্ট করে দিছি। এইভাবে যখন মানুষগুলো চিন্তা করব, মানুষ তখন সমাজে পরিবর্তন আনতে পারবো। এর লেগা বাবা কোনো সময়ও বাসন চাইটা খাইবেন না, কপাল কিসমত কাঁচা হয়ে জায়গা একটু রাখবেন। আল্লাহর নামে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অনেক মাখলুক আছে, তাদের জন্য কিচ্ছু না। এই দেহ পচব, এই দেহ খাওয়ানোর লেগে বাইরের থেকে পোকা আইব না। এই দেহ খাওয়ার লেগে এই দেহেই পোকা বয়ে রয়েছে। ডিসকভারি চ্যানেল দেখবেন, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে ইয়েরা দেখাইতেছে বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স, যে এই দেহটা মারা যাওয়ার পরে এই দেহটারে খাওয়ার জন্য এই দেহের থেকে পোকা হয়। এই দেহটারে খায়া আবার ওই পোকাগুলো মরে যায়, সাদা সাদা কিরা হয়, বাইরের থেকে আহন লাগবো না। এই দেহরে সাপে ঠুকরাইব, আরে যে পোকা এই দেহের ভিতরে আছে সাপেরই খায়া লাইব। আমি নিজে একটা জিন্দা পচা লাশ, এই দেহটা, কিন্তু এই দেহটা বলে আমি না, এটা আমির পোশাক। যেরকম এই দেহের পোশাক এই যে ফতুয়া লুঙ্গি, ঠিক প্রাণের পোশাক এই দেহ, নফসের পোশাক এই দেহ, আমির পোশাক এই দেহ। এখন পোশাক পরনে যেরকম আমার দেহটা দেখা যাচ্ছে না, এই দেহের ভিতরে গোটাগাটি গাও পেঁচড়া কিছু আছে কিনা দেখা যায়, ঢাইকা রয়েছে। ঠিক এই নফসটাকে দেহ দিয়ে ঢাইকা রাখছে। ওই নফসের মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা আছে কিনা এই দেহের লেগে দেখা যায় না, দেহ দিয়ে ঢাইকা রাখছে। দেহ তো দেখা যায় কত সুন্দর, কিন্তু খাসিলত কি এত সুন্দর, স্বভাব কি এত সুন্দর? এর জন্য স্বভাবটা হইতে হবে সুন্দর। এই দেহ পোশাক দিয়া নফসকে ঢাইকা রাখছে। এই দেহ পোশাক যেদিন মৃত্যুতে ধ্বংস হবে, সেই দিন নফস সেই কিয়ামতের দিনে একটা বিকট আওয়াজে আলাদা হইব। এই আওয়াজটা জগতে কেউ শুনবো না, শুধু যার মরণ হইব হ্যাঁ শুনব। কি রহস্যময় বিষয়! এটা আমার কথা না, কোরআনে সূরা ইয়াসিনে কইতাছে। সূরা ইয়াসিনের 53 নম্বর আয়াত, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। এটা আমার দয়াল বাবা ওজিফা দিছে, আমরা পড়ি। ইন কানাত ইল্লা, একটা মাত্র বিকট আওয়াজ হবে, সাইহাতাও ওয়াহিদাতান, একটা মাত্র বিকট আওয়াজ।
যে তোমাকে তোমার দেহ থেকে আলাদা করে দিবে। শেষ, ওইটারই কয় কিয়ামত, ওইটারই কয় মৌত, ওইটারই কয় সাআত। এখন মৌত মানে কি? কুল্লু নাফসুন যায়িকাতুল মৌত। মৌত মানেই হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, ছিন্ন হওয়া। প্রত্যেক নফস একবার মৃত্যু স্বাদ গ্রহণ করব। কেমনে? নফস শয়তান ত্যাগ হবে, নফস শয়তান মুক্ত হবে। এই জন্য নফস মরব, মৃত্যু স্বাদ নিব একবার, আর দেহ মরব 1000 বার, 100 বার, 1,00,000 বার। দেহের কোনো স্টেশনই নাই যে এই প্রাণ কতটি দেহ ধরছে, কত গর্ভের ভিতরে এই প্রাণ দেহ ধারণ করে ঘুরছে। প্রাণ মরে না, নফস মরে না, নফস মরণের সাপ নেয়। মরে হইল দেহ, ধ্বংস হয় দেহ, নফস ধ্বংস হয় না। নফস যদি ধ্বংস হয় তাইলে জান্নাতে কে যাইব? নফস যদি ধ্বংস হয় জাহান্নামে কে যাইব? হাসরের মাঠে কে যাইব? পুলসিরাতে কে উঠবে? মিজানে কে যাবে? এলাকার নফস হইল সবচেয়ে বড় রহস্য। এই নফসের রহস্য বুঝতে হইলে আপনাকে সাধনা করতে হবে। আমার আপনার জানার বোঝার বিষয় হচ্ছে নফস, আমার এবং আপনার সবার। আল্লাহ জিগাইব না, এই কোন মাদ্রাসায় পড়ছস, কয় পাড়ার হাফেজ? হাফেজ না মাওলানা না আল্লামা? হুজুরগুলোর সম্পর্ক আছে? আল্লাহ জিগাইব না। এই কয় কোটি টাকার মালিক, কয়টা বাড়ি করছস? জিগাইব না। বুখারী পড়ছস, তিরমিজি পড়ছস, মেশকাত, আবু দাউদ, নেসাই, বাইহাকি পড়ছস, মাসনাদ আহমদ পড়ছস? না। হাদিস জানোস না? বাবা না। আল্লাহ এটি জিগাইব না। আল্লাহ জিগাইব তুমি তোমার নফসকে পবিত্র করেছ? না। কেন করো নাই? এতকাল যার পূজা কর্তা তারে আনো, সেই ইলাদগুলোকে ডাকো। ইলা মানে যার পূজা করা হয়, সেই ইলাদেরকে ডাকো। জাগো পূজা এতকাল করছো, তাদেরকে সেজদা করো, কিন্তু তাগো পাইবা না। তাহলে সেই ইলাগুলা কি? জাগো পূজা এতকাল করছি। সেই ইলাগুলোর নাম হইল, একটার নাম লোভ, একটার নাম হিংসা, একটার নাম অহংকার, একটার নাম কামনা, একটার নাম বাসনা, একটার নাম কাম। এই ইলাগুলোর পূজা আমরা প্রতিদিন করি। আমরা কিন্তু আল্লাহর পূজা করি না। মানুষ কিন্তু আল্লাহর পূজা করে না। মানুষ লোভের পূজা করে, মানুষ হিংসার পূজা করে, মানুষ অহংকারের পূজা করে, মানুষ দলের পূজা করে। মানুষ কিন্তু রসুলের পূজা, আল্লাহর পূজা করে না। রসুলের পূজা করা রসুল শিখাইব, আর যে রসুলের পূজা করব সে আল্লাহর পূজা করব। পূজা করলে একটু হিন্দু হিন্দু মনে হয়, এটা তো বাংলা ভাষা, বাংলা শব্দ। এর জন্য বলতে হবে ইবাদত, নামাজ। নামাজের আসল বাংলাই পূজা। নামাজ ফার্সি শব্দ, সলাত আরবি শব্দ, বাংলায় সংযোগ যোগাযোগ, একেবারে খাস বাংলা, ল্যাংটা বাংলায় পূজা। তখন পূজা করলে হিন্দুর গন্ধ আহে, এর লেগে পূজা কমো না। কি কমো আমরা? নামাজ। আমরা ইবাদত করব। কিসের ইবাদত করবেন? কার ইবাদত করবেন? রসুলের। এর জন্য আল্লাহ দেখবো নফস কি পবিত্র না অপবিত্র। আল্লাহ কিন্তু এটা দেখবো না যে নফস কি কোরআনে হাফেজ না দাওরায় হাদিস ফারেক। বহুত দাওরায় হাদিস ফারেক জাহান্নামে যাইব। আল্লাহ কইয়াই দিছে যে অধিকাংশ আলেম জাহান্নামে যাইব। আলেমের বিচারটা আগে হইব। সেটা কোন আলেম? মানে বিদ্বান। বিদ্বান একটা লেখাপড়া না জানা মানুষ সে সহজ সরল হয়, কিন্তু একটা বিদ্বান এত পেশায় গুছায়, বড় যন্ত্রণা। লেখাপড়া না জানা মানুষ নয় বিশ্বাসী হয়, নয় অবিশ্বাসী হয়। লেখাপড়া না জানা মানুষ নয় বেলাল হয়ে যায়, আর নইলে সে ওই
যে সাইডের যারা আছে না, যে রসুল মানে না, যায় না, হেঁটি হয়। কিন্তু আবু জেহেল করলে লেখাপড়া না জানা মানুষ হয় না। জগতে একটা আবু জেহেলও মূর্খ না, লেখাপড়া না জানা না। আবু জেহেল হইতে হইলে শিক্ষিত হইতে হইব। কি হল লাগবো? পড়ালেখা জানার লাগবো। আবু জেহেল হইবার গেলে, শয়তান হইবার গেলে কি হল লাগবো? শয়তান হইলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা থাকতে হবে, শিরক সম্পর্কে জানবো। শয়তান কইছিল আদম রে সেজদা করা শিরক, তাই না? অহনে মানুষে কি কয়, মৌলবী সাহেবরা কি কয়, পীরের সেজদা করা, নবীর সেজদা করা। শয়তান কি কইছিল? আদম রে সেজদা করা শিরক, নাজায়েজ, হারাম। তাহলে এই জগতের মানুষ কার দর্শন গ্রহণ করছে? আদমের দর্শন, আল্লাহর দর্শন, নাকি শয়তানের দর্শন? শয়তানের দর্শন মানুষ গ্রহণ করছে। কারণ মানুষের মধ্যে আল্লাহ থাকে গোপন, রসুল থাকে গোপন, শয়তান থাকে প্রকাশিত। এর লিগে কথা তো হ্যাঁ কয় না, হের ভিতরে যে আছে হ্যাঁ কয়। এর লেগে আল্লাহরও শয়তান কইছিল, আল্লাহ আপনারে থুয়া আদম রে সেজদা দেওয়া কইলে শিরক, আমি সব করুম, এই মাথা আদমের কাছে নত করুম না, আমি শিরক করব না। তুই কি করবি? আপনারে সেজদা করুম। ও আদম রে দে না, শিরক কইব আল্লাহ। তাই নাকি? আল্লাহ জানে না শিরক কইব? সর্বপ্রথম শিরক করার শিক্ষা কে দিছে? যদি আদম রে সেজদা করা শিরক হয়, তাহলে সর্বপ্রথম শিরক করার শিক্ষাটা তো আল্লাহই কইলো যে আদম রে সেজদা দেই আমারে তুইয়া। আল্লাহরে তুই আদম রে সেজদা দিবার কইছে না, উসুজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। আল্লাহ কেন কইলো না যে হে ফেরেশতারা আমাকে সেজদা করো? শয়তান এবং আল্লাহ তখন তো দুইজনই ছিল, তাই সেই শয়তান এই মন্ত্রটা কোথায় থেকে বলে তাহলে আদমকে সেজদা করবে? এই যে উত্তর সুন্দর কইছেন, শয়তান আর আল্লাহ দুইজন। হ্যাঁ, শয়তান জানেন যে একে এই জিন শয়তান থেকে এত উৎকৃষ্ট হয়েছে, একটু বাবার সাথে প্রতারণা। এই যে সুন্দর কথা কইছেন, উত্তর কইলে আপনার মধ্যেই দিছেন। শয়তান আর আল্লাহ দুইজন, দুই থাকার নামই শিরক। কিন্তু আদম আর আল্লাহ কইলে দুই না, যিনি আদম তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি আদম। দুই মানেই শিরক, দুই নাই, ওয়াহিদাহু, তিনি এক, লা শারিকা লাহু, তার শরীকের বাহিরে কিচ্ছু নাই। সব আল্লাহর শরীকের ভিতরে। আল্লাহ বাদে, আল্লাহর নূর ছাড়া কোনো সৃষ্টি নাই। সকল সৃষ্টির মাঝে আল্লাহ জাত এবং সিফাত রূপে আছে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ মাত্র 2টা সৃষ্টির সাথে জাত রূপে থাকে, আর এই 17,998টা সৃষ্টির সাথে সিফাত রূপে আছে, গুণাবলী রূপে আছে। আল্লাহ থাকে মানুষের সাথে জাত রূপে, আর জিনের অন্তরের নিকটে জাত রূপে। এখন এই জিন এবং ইনসানের নফসের নিকটে আল্লাহ জাত রূপে থাকে। কিন্তু আফসোস কি জানেন, আল্লাহ আমাকে নিকটে ঠিকই আছে, আমরা আল্লাহর কাছে থাকি না। আমরা কিন্তু আল্লাহর নিকটে থাকি না, আল্লাহ আমাকে নিকটে আছে, কিন্তু আমরা আল্লাহর নিকট থেকে অনেক দূরে। এর লেগে আল্লাহ খালি আমাকে ডাকে, আয় আমার কাছে আয়। এর লেগে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ আদম পাঠাইলো, রসুল পাঠাইলো না, আল্লাহ নিজে আদম রূপে আইলো, যাই তোরা আমার কাছে। রসুল রূপে আইলো। এর জন্য আদম আর রসুল আর নবী আগমন করে, রসুল আগমন করে। নবী সৃষ্টি না, নবী পাঠানো হয়, নবী সৃষ্টি করা হয় না। সৃষ্টি হয় নফস,
সৃষ্টি হয় দেহ, আল্লাহ দেহকে সৃষ্টি করছে। এই জন্য আমার যে মা বাবা, সে কিন্তু আমার নফসের সৃষ্টিকর্তা না, নফসের মালিক না। তার রক্তে থেকে, গর্ভে থেকে আমার দেহটা তৈরি হয়েছে। এর লেগে রক্ত মাংসের দেহ তৈরি হয় মা বাবার রক্ত থেকে। মা বাপের মধ্যে বীজ, মায়ের মধ্যে শক্তি, উদ্ভাবনী শক্তি। যেরকম একটা বীজ আপনারা মাটির মধ্যে বুনেন না, পানি পুনি দিলে গাছ হয় না, ঠিক এর লেগে বলছে যে এই নারীরা হইল কৃষি জমির মতো, আর পুরুষেরা হইল কৃষক, চাষাবাদ করে তারা। এই মা বাবা থেকে প্রতিটা দেহ, দুইটা দেহ মিলে একটা দেহ তৈরি করে, দুইটা দেহের শক্তি মিলে একটা দেহ তৈরি হয়। আর ওই দেহের মধ্যে আল্লাহ নফসরে ঢুকায় দেয়। এইটি আল্লাহর জুল জালালি ক্ষমতা। জাত এবং সিফাত, সিফাতও তো দুইটা দেহ মিলে একটা জাত, সিফাত সৃষ্টি হয়। জি, খালি এখানে নফস থাকে। নফস সম্পূর্ণ ভিন্ন বিষয়। নফস হইল রুহের সবচেয়ে বড় সিফাত। আল্লাহর সৃষ্টি জগতে রু জাত, আর রুহের থেকে সমস্ত যত সৃষ্টি সব রুহের নূর থেকে সিফাত। রুহের সবচেয়ে শ্রেষ্ঠ সিফাতের নাম হলো নফস। এর লেগে নফসের নিকটে রুহের অবস্থান, নফসের মধ্যে না। কারণ নফস রুহকে ধারণ করার ক্ষমতা রাখে না, কারণ রুহ মহাসমুদ্র, নফস হইল ঘটি। এর লেগে নফসকে কইছে রুহের মাঝে ফানা হও, রুহের মাঝে ডুবে যাও, নূরের মধ্যে, রবের মধ্যে ফানা হও। রব কিন্তু নফসের মধ্যে ফানা হয় না, নফস রবের মধ্যে ফানা হবে, নফস রবের মহানূরের মধ্যে ডুববে। এই জন্য যারা রুহের মাগফিরাত কামনা করে, রুহের সওয়াব পাঠায়, এরা রূহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। রূহ হইল স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ যে বীজ রূপে, সুপ্ত রূপে, লুকায়িত রূপে থাকে, ওই রূপটার নামই হচ্ছে রূহ। আর এই রূহ যখন প্রকাশ এবং বিকাশ ঘটে, তখন সেই নাম ধরে, আকার ধরে, রূপ ধরে, তার নাম হইল রব। তখন ওই নফস দেখতে পায় তার রবকে। সব নফস রবকে দেখে না। যে নফস সাধন ভোজনের মাধ্যমে খান্নাস মুক্ত হয়, সে তার রবকে দেখে। এর লেগা বলছে রব্বে কা, হে রসুল আপনি বলে দিন আপনার রব কি, তিনি আহাদ, তিনি ওয়াহিদ। হে রসুল আপনি বলে দিন তানজিলুম মির রাব্বিকুম, এই কোরআন আমার রবের তরফ হইতে, আমাদের রবের তরফ হইতে নাজিল হয়েছে। যেমন মানুষ, জি আমি শুনতেছি, বলে মানুষ সামনে আহেন না। শিরক। জি, মানুষ স্বয়ং মানুষকে সিজদা করা শিরক। যেমন দলিলে পাওয়া যায় যে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। জি, আদম তো জৈবিক চাহিদার মাধ্যমে সৃষ্টি না, না, মাটির মূর্তি, জি, মাটিটা মূর্তি তো ফেরেশতা নির্মাণ করলো, আল্লাহ রূপ প্রতিকার করলো। আদম তো কারো ঘরে জন্মগ্রহণ করেও নাই, তাহলে তাকে সিজদা করা, আল্লাহ সিজদা করতে বলছে, সিজদা করা যায়। কিন্তু আমি আপনি জৈবিক চাহিদার মাধ্যমে সৃষ্টি, আমি আপনাকে সিজদা করবো। আপনি তো মাটি মানে মূর্তি তৈরি না, আপনি তো জৈবিক চাহিদার মাধ্যমে জি, তৈরি। জি। তাহলে এখানে সিজদা করার দলিলটা কোরআন থেকে পাওয়া যায়। আপনার এই কথার উত্তরটা হইল, আদম সে কখনোই মাটি থেকে তৈরি না। কোরআনে আল্লাহ আদমকে মাটি থেকে তৈরি করছে এটা বলে নাই। আদম তো দেহ না, এই মাইতে তো খায় হেনে। নফস আর দেহরে যখন একভাবে, দেহটা মাটি থেকে তৈরি, পানি থেকে তৈরি, আগুন থেকে তৈরি, বাতাস থেকে বাতাস, খাক বাত,
এই 4টা জিনিস দিয়া দেহ তৈরি। এই দেহকে আল্লাহ ডাকছে ইনসান বইলা, খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান। ইনসান কি? দেহ এবং নফসের মিলিত অবস্থার নাম হইল ইনসান। এই দেহটা আল্লাহ বইলা দিছে আমি বাসার সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি পুরা শুকনা ঠনঠনা মাটি হইতে, আমি মানুষকে সৃষ্টি করেছি লাফানো পানি হইতে, আমি মানুষকে সৃষ্টি করেছি ঘোলা গন্ধযুক্ত পানি হইতে, আমি মানুষকে সৃষ্টি করছি কাদা মাটি হইতে। খুব খেয়াল করেন, ওখানে কিন্তু নফস ব্যবহার হয় নাই, শব্দ ইনসান শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু আল্লাহ সারা কোরআনে এক জায়গায় করে নাই আমি নফসকে সৃষ্টি করছি মাটি থেকে, আমি নফসকে সৃষ্টি করছি আমি গোলা পানি থেকে, কাদা মাটি থেকে, লাফানো পানি থেকে। নফস সৃষ্টি না। তাহলে নফসটা কি? নফসকে আল্লাহ সৃষ্টি করছেন। নফস হইল মহাপবিত্র, নফস সৃষ্টিগতভাবে পবিত্র, কারণ নফস হইল আল্লাহর সিফাতে নূর। জি, আল্লাহ নূর। এতদিনই জানলাম নফসই হলো শয়তান। নফস শয়তান না, নফস পবিত্র। তাহলে শয়তান হইল খান্নাস, নফসের সাথে যে কামনা থাকে, আমিত্ব থাকে সেই। এজন্য নফস যদি শয়তান হইতো তাইলে পরে গরু শয়তান হয়ে যেত, মহিষ শয়তান হয়ে যেত, বাঘ সিংহ সব শয়তান হতো, কারণ এখন সবার নফস আছে। আল্লাহর আদেশ, রূহ পবিত্র, কিন্তু নফস সে পবিত্র পাপ করি, রাগ, না লোভ, বাবা, মোহ, হিংসা, নিন্দা, যত কিছু নফসের কারণে করি না। নফসের সাথে আল্লাহ ইচ্ছাকৃতভাবে খান্নাস রূপী শয়তানকে ঢুকায়া দিছে। রূহ কি? তাহলে রূহ রূহ স্বয়ং আল্লাহ নিজে। তাহলে আল্লাহ দুই ভাগে পৃথক। কিসের দুই ভাগে পৃথক? রূহর সাথে আল্লাহ জড়িত। রূহর সাথে আল্লাহ জড়িত না, রূহ স্বয়ং আল্লাহ। জানার জন্য একটু থাকার জন্য আসি, জানার জন্য তো অত দূর থেকে আসছি। বই তো বাবা জাহাঙ্গীরের বই আমি একটা গ্রামে আমার আগে কেউ দর্শন করে। হ্যাঁ, এবং এখনো আমার কাছে যা আছে আর কার কাছে বাবা জাহাঙ্গীরের বই নেই। জি বাবা, বই একটা আর বাস্তবতা একটা। জি বাবা। কথাটা না, রূহের কথাটা আপনি কইতাছিলেন। আমি এখানে মানে কই হচ্ছে যে রূহটা পবিত্র, নফস নফস পবিত্র, আবার রূহ স্বয়ং আল্লাহ। জি, এই নফসের সাথে আল্লাহ যার চোখে মিশন, এই তো কথা। নফসের সাথে আল্লাহ থাকে বিদায়ী এই নফসের ভাষা আছে, নফস কথা বলে। আল্লাহ সবাই সৃষ্টি করছে, সব সৃষ্টি দেখেন, পশু পাখি গাছপালা তরুলতা সবারই প্রাণ আছে, কিন্তু তাদের প্রাণের নিকটে রুও নাই, শয়তানও নাই, কামনাও নাই, খান্নাসও নাই। তার জন্য তাদের শব্দ করে তারা, কিন্তু তাদের ভাষা নাই। তাদের শব্দ আছে, গরু ডাকে না, পাখি ডাকে না, বাঘ সিংহ গর্জন করে না, শব্দ করে কিন্তু ভাষা নাই। এর জন্য যার নফসের নিকটে খান্নাস নাই তার জন্য আল্লাহ কিতাব পাঠায় নাই। যে নফসের নিকটে খান্নাস নাই সেই নফসের জন্য আল্লাহ রসুল পাঠায় নাই। দেখেন, পশু পাখির লেগা কোনো রসুল নাই, আছে? গাছপালা তরুলতা, পশু পাখির জন্য রসুল নাই। গাছপালা তরুলতার জন্য কিতাব আছে? কিতাবও নাই। গাছপালা তরুলতার জন্য ধর্ম আছে না। কেন? তারা নিজেরাই তৌহিদে বাস করে। তৌহিদে কেন বাস করে? পশু পাখি তৌহিদে বাস করার একটা কারণ এই গাছপালা তরুলতা, যে তাদের নিকটে খান্নাসও নাই, তারা শিরকের মধ্যে লিপ্তও না, তাদের মধ্যে দুইয়ের কোনো অবস্থান নাই, একের অবস্থান।
এর জন্য বাবা রূহ সম্পর্কে কোরআনে 21টি আয়াত আছে। আল্লাহ বলতেছেন রূহ সম্পর্কে, কুলুর রূহি মিন আমরি রব্বি, কুল বলে দিন, আর কেউ জগতে বলতে পারবে না। কুল যেখানে আসছে, কুল হু আল্লাহু আহাদ, হে আমার হাবিব আপনি বলেন, কুল আপনি বলে দিন, আর কেউ বলতে পারবে না। এই অথরিটি আল্লাহ রব্বুল আলামিন রসুল ছাড়া আর কাউরে দেয় নাই। কুলুর রূহি মিন আমরি রব্বি, আপনি বলে দিন রূহ হচ্ছে আমার রবের আদেশ। মিন হইতে আমরি রব্বি, রব্বু কয় নাই, রব্বু কুম বলে নাই, রব্বু কুমা বলে নাই, রব্বি মানে আমার রব। রব্বু কুম তোমাদের রব, রব্বু কুমা তোমাগো রব। কুমা 2 বচন, কুম বহু বচন, আর রব্বি 1 বচন। আমার রবের তরফ হইতে কি রূহ হইল আমার রবের আদেশ। তারপরে আল্লাহ আবার কোরআনে কইতাছে উলকি রুহা ইউতি মাইয়াশাও, আমি রূহ নিক্ষেপ করি যাকে খুশি তাকে। আল্লাহ রূহ নিক্ষেপ করে, আল্লাহ কিন্তু কয় নাই আমি রূহ সৃষ্টি করি। আল্লাহ কিন্তু কয় নাই খালাক না রুহা মিন আমরি, খালাক না রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রূহ সৃষ্টি করি, এটা কিন্তু কয় নাই। কইছে উলকির রুহা, উলকি মানে নিক্ষেপ করে, রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে। এন আল্লাহর খুশি, আল্লাহ আপনারে পছন্দ করছে, আপনার মধ্যে রূহ ফুঁকে দিবে। আল্লাহ ওরে পছন্দ করছে, ওর মধ্যে ফুঁকে দিব। আপনি 1000 বছর নামাজ রোজা সব করছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা আপনারা দেয় না, কি করবেন? নাহলে আজাজিল এত আমরা শুনি যে কোটি বছর ইবাদত করছে, আমরা তো আদমের একদিনের আবাদতের হিস্ট্রি পাই না, পাই? কিন্তু আজাজিলের 1000 বছরের আবাদতের হিস্ট্রি পাই, কিন্তু আজাজিল রূহ পাইল না। রূহ পাইল যায়া ইনসানে, আদমে। ইনসান যখন রূহ, ইনসানের মধ্যে যখনই রূহ ফুকে তখনই সে আদম হয়। এই মানব দেহটা এই নফস লইয়া থাকে, খান্নাস লয়ে, খান্নাস মুক্ত হইলেই এই মানুষের মধ্যে যখনই আল্লাহ রূহ ফেকে তখনই সে আদম হয়। ওই সময় আল্লাহ কইছে উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। আমি রূহ ফুকার সাথে সাথে সেজদা করবা, আল্লাহ কিন্তু এটা কয়ে দিছে। আমি রূহ নিক্ষেপ করার সাথে সাথে, রূহ নিক্ষেপের আগে গেলে কেউ সেজদা দেয় নাই। আদম রে ওই দেহটারে খাড়া করাইছে, ওই দেহটারে জিগাইছে, প্রশ্ন জিগাও, এই 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 যখন রূহ ফুকছে তারপর আর কোনো জিজ্ঞানী মিজ্ঞানীর কাম নাই। ফেরেশতা আইলেই কানের ঘুরে চটকনা, আদমের সামনেই চাস। কিন্তু রূহ ফুৎকারের আগে জিগাইছে যে একটা পবিত্র নফস ফেরেশতা থেকে অনেক জ্ঞানী, একটা পবিত্র নফস জিব্রাইল থেকে জ্ঞানী, ইসরাফিল থেকে জ্ঞানী, মিকাইল থেকে জ্ঞানী, আজরাইল থেকে জ্ঞানী, একটা পবিত্র নফস। কি তার পাওয়ার, সুপ্রিম পাওয়ার! আমগো আল্লাহ কইছে সেই পবিত্র নফস হও, হইয়া আমার কাছে আসো। আমি তাই আল্লাহ কইছে তানাজ্জালু, তানাজ্জালু মালাইকাতি ওয়ার রূহ। সূরা কদরে আমরা নাজেল করি, তানাজ্জালু আমরা নাজেল করি, মালাইকাতি ফেরেশতাদেরকে, সকল ফেরেশতাদেরকে, ওয়া এবং রূহ, রূহকে। কদরের রাতে রূহ নাজেল হয়, কোরআন নাজেল হয় না। জি, এখন আল্লাহ তিনি ওয়াহেদ, তিনি আহাদ। আর এই রূহ ফুৎকারের বেলায় আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করছে। হেদায়েতের বেলায় রূহ ফুৎকারের, হেদায়েত করার বেলায় বহু বচন ব্যবহার করছে। নাজেল করার বেলায় বহু বচন ব্যবহার করছে। আল্লাহ রেজেক দেবা বন্টনের বেলায়, জি, ওই যে নাহানু ওয়া নাহানু আমরা আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন নিকটে অবস্থান করি। এই সূক্ষ্ম বিষয়গুলো যদি শ্রদ্ধেয় আলেম সমাজ আগে থেকে আমাদেরকে বুঝাইতো, আজকে আমরা এই বিভ্রান্তির জটা জলে পড়তাম না। ওখানে সাহারক বলতে তো আপনাকে নফসি বুঝায়, জীবন রক, জি, ওখানে জি একদম উলঙ্গ করে বললে
ওই প্রাণ কি বোঝানো হয়? প্রাণের নিকটেই আল্লাহ থাকে। এখন শাহরগটা যদি ছিঁড়া যায় আমরা কি হই? শাহরগ ছুটে গেলে আমরা মর আল্লাহ। এর লেগে এই জীবনটা নফসটা সারা জীবন জানলাম বাবা আল্লাহ নিরাকার। যখন বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম, বাবা জাহাঙ্গীরের এই দর্শনে মুরাকাবা মুশাহেদায় গেলাম, বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পাঠ করলাম, কোরআন হাদিস গবেষণা করলাম, তাকায়া দেখি আল্লাহ তো নিরাকারই, তার সাথে নফসও নিরাকার, আমি নিজেই নিরাকার। তাই বাবা জাহাঙ্গীর বলছে একটা মানুষ মইরা গেলে সুতা দিয়া তার দেহটা অথবা সমলি দিয়া মাপে 3.5 হাত। তো দেহের আকার তো 3.5 হাত, কিন্তু এই দেহ থেকে যে প্রাণটা বাইরে গেল তার আকার কয় হাত? তাকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাই এতদিন শুনলাম আল্লাহ নিরাকার, অন্তদেহী মানুষও নিরাকার। তার জন্যই কি মানুষ আল্লাহর সবচেয়ে বড় রহস্য? হ্যাঁ, নফস আল্লাহর সবচেয়ে বড় রহস্য। কিন্তু রব করলে নিরাকার না, আল্লাহ নিরাকার কিন্তু রব নিরাকার না। রবের চেহারা আছে, রবের চেহারাকে বলে ওয়াজহুল্লাহ। পরিচিত তো পেঁয়াজ দিয়ে লিখে গেছে, এক ক্লিয়ার যেভাবে দিলেন, কিন্তু ওই রূহ প্রত্যয়, রূহ আল্লাহর আদেশ, জি এটা তো হয় পরবর্তীতে, জি বাবা, তো হওয়ার পরে। হ্যাঁ এটা বইতে লিখে গেছে যেভাবে, সেটা তো এইটাতে তো উল্লেখ। ওই যে একটা এর লেগে তো জিন্দা কোরআনের দরকার হয়। ওই যে একটা ইসরায়েল শাহ চিস্তি একটা কালাম গাইছে না, উপযুক্ত হইলে রে দয়াল দায়িকা নিব গরে। উপযুক্ত যখন হয় তখন জান্নাত আল্লাহর কাছে চাওয়ান লাগে না, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউস, কান্দন লাগে না? আল্লাহ ডাকছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, আমার বান্দার ভিতরে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। উপযুক্ত হইলে আল্লাহ ডাইকা জান্নাত দেয়। আর অনে দাদাই মরে গেছে গা, আইজও পর্যন্ত দাদাই যেদিন মরছে সেই ডেটে মৌলবী সাহেব আমাকে বাইতে কান দেয়ার কয় আল্লাহ কাজী বদরুদ্দিন রে জান্নাতুল ফেরদাউস দান করো। আর আমি আপনার কথা আল্লাহ জান্নাত দিব নাকি? পাগলের কথা। আল্লাহ জান্নাত দিব হলো আপনার কর্মের উপরে নির্ভর করে। আপনি যা করবেন আপনারে তাই দিব। ওখানে কেউ রে ঘুষি মারবেন, হ্যাঁ আপনারে ফুল দিব, এই চিন্তা কেমনে করেন? হ্যাঁ ঘুষি না মারুক, একটা ধাক্কা দিব। জন্ম তো বাদ দিয়া তো বইতে লেখালেখি আছে, পুনর্জন্ম এটা নিয়ে লেখালেখি আছে। আছে মানে যে শক্ত বলে মিলে ফেলা যায়, এই বিষয়ে যে একটা কথা বলে। কোরআনে একটা সূরা আছে, সূরা কিয়ামত আছে না? এটা খুব সম্ভবত কত নাম্বার সূরা? 72 না 75? ওই যে দাও, মানে আমি অথেন্টিক কথাটাই বলি, কারণ এতে গ্রহণযোগ্যতা হবে, কোনো সন্দেহের অবকাশ থাকবে না। এটা কি? কোরআনুল মাজিদ। জি, এটা 15 পারা, শব্দে শব্দে হুবহু অনুবাদ। কোরআনুল মাজিদ, চেরাগে জান শরীফ, ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত, উনি করেছেন, আমার দয়াল মুর্শিদে করেছেন। এই কোরআন মাজিদের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হইল সূরা কিয়ামত। এই সূরা কিয়ামতের ক্রমিক নাম্বার হইল 75। হ্যাঁ, এই সূরা কিয়ামতের 75 নম্বর সূরা। সূরা কিয়ামতের 1 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন লা উকসিমু বে ইয়াউমিল কিয়ামতি। লা শব্দের অর্থ হইল না, নো, নট, নয়, নহে, নাই, নেই। উকসিমু শব্দের অর্থ হইল আমি কসম করিতেছি। কসমের আরবি কি? উকসিমু। আমি কসম করতেছি মানে উকসিমু। আর কসম বিল্লাহ, কসম শব্দের অর্থ হলো প্রতিজ্ঞা করা।
আমি কসম করিতেছি, আমি শপথ করিতেছি, আমি দিব্য করিতেছি, আমি প্রতিজ্ঞা করিতেছি বে ইয়াউমিল দিনের সহিত কেয়ামতি, কেয়ামত, মহাপ্রলয়, পুনরুত্থান, রিজারেকশন ইংরেজিতে, টু রাইজ ফ্রম দ্য ডেড, টু অ্যাসেন্ড। বুঝছেন কেয়ামত শব্দের অর্থ কি? একটা শব্দের কতটি অর্থ হয়? বাবা জাহাঙ্গীর বিশ্বের সেরা ডিকশনারি যেগুলো সেগুলো থেকে তুইলা ধরছে। হ্যাঁ, যত লুগাত আছে সব লুগাত থেকে কেয়ামত শব্দের অর্থ হইল কেয়ামাতি মানে কেয়ামত, মহাপ্রলয়, পুনরুত্থান, রিজারেকশন ইংরেজিতে, টু রাইজ ফ্রম দ্য ডেড, টু অ্যাসেন্ড। আল্লাহ না, আমি অঙ্গীকার করিতেছি মহাপ্রলয় দিবসের সহিত, ভালো আছে, মহাপ্রলয় দিবসের প্রতিজ্ঞা আল্লাহ করতেছে, পুনরুত্থান দিবসের প্রতিজ্ঞা আল্লাহ করতেছে। কিয়ামত অর্থ কি? পুনরুত্থান, পুনর্জন্ম। আমরা মুসলমান, আমরা কিয়ামত মানব, কারণ এটা আরবি শব্দ, মুসলমান আরবি খায়। হ্যাঁ, কিন্তু মুসলমানগুলো বাংলা খায় না, বাংলা খাইব হিন্দুরা না। মুসলমান সব সময় পানি খাবে, জল মুসলমান জিন্দিগিতে খায় নাই। পৃথিবীর কোনো মুসলমানের জল খায়? পানি খায়, ময়া খায়, ওয়াটার খাইব দরকার হইলে, তাও জল খাইব না, কারণ হ্যাঁ মুসলমান। এর লেগা মুসলমান কিয়ামতে ময়দানে হাজির হবে, কিন্তু পুনরুত্থান আর পুনর্জন্মের ময়দানে যাইব না, কারণ মুসলমান আরবি খাইব, বাংলা খাইব না। এটা কি পুনরুত্থানের সমস্যা না ভাষাগত হিংসা? কোনটা? বাংলা ভাষার প্রতি তাদের ঘৃণা, হিংসা, অবজ্ঞা, এর জন্য তারা পুনর্জন্ম মানবে না, কেয়ামত মানবে। কেয়ামত খুব সুন্দর করে বলবে, কিয়ামতের ময়দানে হাজির হবে, হাসরের মাঠে উঠবে, কেউ কাপড় পরবে না, উলঙ্গ হয়ে উঠবে। আসলেই তো উলঙ্গ হয়ে আহে। আমি আর আপনি তো মারপেটে প্যান্ট পিন্দা বাইরে নেই, বেরিয়েছেন লুঙ্গি পিন্দা বেরিয়েছেন আপনারা কেউ? উলঙ্গ হয়ে হাসরের মাঠে আইছি। উলঙ্গ বলতে বোঝানো হয়েছে মানে কি কমু, নজরের মধ্যে তার প্যান নাই, প্যান আছে, চোখের মধ্যে পর্দা আছে, এই যে বন্ধ করছি, কিন্তু নজরের মধ্যে প্যান আছে নাই। শরীর তো ডাকছেন কাপড় দিয়া, নজর ঢাকা পারছেন কাপড় দিয়া? কাপড় দিয়া স্মৃতিরে ডাকতে পারছেন? সাত ঢাকন যায় কাপড় দিয়া, খাবার কাপড় দিয়া ঢাকন যায়, সাত কাপড় দিয়া ঢাকন যায় না। এর জন্য উলঙ্গ, এই নজর উলঙ্গ, নিঃশ্বাস উলঙ্গ, এই জবান উলঙ্গ, এই স্বাদ উলঙ্গ, এই অনুভূতি উলঙ্গ, সবই তো উলঙ্গ। তা হাসরের মাঠে তো উলঙ্গ হইয়াই আটবার লইছেন। কাপড় তাইলে হে দিন, কাপড় দিয়া দেহ ডাকছেন, কাপড় দিয়া নবজ ডাকা পারছেন, কাপড় দিয়া খায়েশ ডাকা পারছেন, পর্দা করছেন, হিজাব লাগায় মুখ বন্ধ করে আইছেন, জানি আপনি রে কেউ না চিনেন, আপনি সবাই রে চিনেন। কিন্তু পর্দা তো করবেন, চোখের মধ্যে কাপড় দিবেন, এই জায়গায় পট্টি দিবেন, সব খোলা থাকবো, কিচ্ছু দেখবেন না। এই জায়গা যদি ঢাকা রাখেন, দেখবেন লুপ জাগবো, কাম জাগবো, খায়েশ জাগবো না, অনেক সব ডাকছে, হেড অফিস খোলা। এই চোখ হলে হেড অফিস। এই চোখকে কোরআনের ভাষায় বলেছে যৌন অঙ্গ। যৌন অঙ্গ কাকে বলে? ও মুসল্লিরা তাদের লজ্জা স্থান, যৌন অঙ্গ না, সরি, আমার লজ্জা স্থান, মুসল্লিরা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। সূরা মারিস, যারা মুসল্লি তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। এই লজ্জা স্থান বলতে যৌন অঙ্গ না। যৌন অঙ্গ তো এইটাকে শরীরের ডাস্ট বের হওয়ার জন্য প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা রাখছে, সেইখান দিয়ে মলমূত্র ত্যাগ করে মানুষের বিভিন্ন কর্ম আছে, কিন্তু আসল লজ্জা স্থান হলো এই চোখ, দৃষ্টি। মুসল্লি দৃষ্টিকে হেফাজত করে, মুসল্লি স্মৃতিকে হেফাজত করে। অনজান নজর খারাপ, হ্যাঁ রে, আপনি যতই বরকা পরেন আর যতই রুমাল ভিন্দেন, কাম হইব না। পাঞ্জাবি ভিনলেও কাম হইব না। কে রে? খারাপ হইল নজর। মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুইলে যায় না সাবানে,
গুরু মনের ময়লা যাইব কেমনে? এর লেগে নজরের ধ্যান করেন, এই নজরের মধ্যে গুরুকে বসান, নজর দিয়া গুরু দেখবো, জীবনে পাপ হবে না। এর লেগে লজ্জা স্থান হেফাজত না কইরা একেবারে কাপড় কুপড় দিয়া রুমাল টুমাল দিয়া মনে করেন যৌন অঙ্গরে ডাইকা রাখে। যৌন অঙ্গের তো দোষ না বেচারার, বেচারার দোষ দেহুমো না জাগবো না, আর জাগছে দেখি নাই কাম হইব না। চোখ বন্ধ করেন, হীরা পয়রা থাক 1 পয়সা দাম নাই, স্বর্ণ পয়রা থাক 1 পয়সা দাম নাই, মাধুরী দীক্ষিত যাইতেছে জানি না, ঐশ্বরিয়া যাইতেছে জানি না, আর চোখ খোলা, আরে কেহেরমান গেল দেহুম, কেহেরমান যাইতেছে, তাই না? কাজেই নজর হইল আসল লজ্জা স্থান। আর এই লজ্জা স্থানকে হেফাজত করে মুসল্লি, লজ্জা স্থানকে হেফাজত করে মুমিন, নজরকে হেফাজত করে। এর লেগে বাবা এখানে আমরা অসংখ্য মানুষ বয়ে রয়েছি, সবার 2টা করে চোখ আছে, সবার নজর আছে, কিন্তু সবার নজর করলে এক দেখে না। চোখ দেখতে একরকম, নজর করলে একরকম না। চোখ দেখতে একরকম, নজর একরকম না। এর লেগে মন সবার এক না, সবার মন এক না। আর যত সমস্যা মনের মধ্যে, সব সমস্যা মনে। এর জন্য কিয়ামত এর মুখোমুখি সকল জাতি ধর্ম বর্ণ সকল ব্যক্তির হবে। শুধু কিয়ামতের মুখোমুখি হবে না কে? একমাত্র ওলিয়ে কামেলরা। তাদের হবে কি মৌত। মৌত আর কিয়ামত এক না, বুঝছ? মৌত মানে হইল আলাদা হওয়া, আর কিয়ামত মানে হইল পুনরুত্থান হওয়া। এর লেগা কইছে কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করব। এই সূক্ষ্ম দর্শন বাবা জাহাঙ্গীর ছাড়া কেউ বুঝায় পারে নাই, আমি জাবের ছাড়া কেউ বুঝায় নাই। এই সূক্ষ্মভাবে বলে নাই কেউ যে কুল্লু নাফসুন যায়িকাতুল মউত। এই আয়াতের সূক্ষ্ম দর্শনটা কি? প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করব। প্রত্যেকটা নফস সারা জন্ম জন্মান্তরে একবার খান্না